তো চলো বন্ধুরা, আমি আজকে তোমাদের সামনে আরও একটা নতুন ধরনের ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আমার আজকের ভিডিও দেখো যে একটা প্রসেসিং রাইটিং। তো এবছর প্রসেসিং রাইটিং আগের বছরও পড়েনি, এবছর হয়তো প্রসেসিং রাইটিং পড়তেও পারে। তো দেখো আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রসেসিং রাইটিং নিয়ে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তো প্রসেসিং রাইটিংটা আমি তোমাদেরকে লিখে দেখাবো। তো তোমাদেরকে অনুরোধ, তোমরা স্কিপ না করে পুরোটা ভালোভাবে দেখবে। আমি বাংলা অনুবাদ করে তোমাদের বুঝিয়ে দেবো। যারা আমার এই চ্যানেলে নতুন তাদেরকে আমি আগের বারের মতো এবারেও বলতে চাই যে তারা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। আর যারা আমার চ্যানেলে রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো তাহলে শুরু করা যাক। তো দেখো এখানে 62 পেজ, অর্থাৎ এই স্কুলটা যেটা রয়েছে সেটা এখানে তোমাদের দেখতে পাচ্ছ যে এদের 60 পাতার যে স্কুলটা রয়েছে। এখানে 59 পেজ। তো এই পেজে যে রাইটিংটা রয়েছে এখানে দেখো যে প্রসেসিং রাইটিংটা তোমাদেরকে লিখতে বলা হয়েছে। এখানে বলা হয়েছে ইউজ দ্য ফলোয়িং ফ্লো চার্ট টু রাইট ডাউন দ্য প্রসেস অফ প্রিপেয়ারিং অমলেট ইন অ্যাবাউট 120 ওয়ার্ডস। তো এটা খুবই একটা সহজ প্রসেসিং রাইটিং। তো তোমরা যদিও বেশি ভয়েস করে এটা লিখতে পারবে, খুবই সহজ একটা রাইটিং। তো চলো তোমাদেরকে আমি এটা করে দেখাচ্ছি। তো দেখো, তো তোমরা এখানে প্রথমে যে হেডিং করবে এখানে হচ্ছে দ্য প্রসেস অফ প্রিপেয়ারিং অমলেট। আমি তোমাদেরকে পয়েন্ট টু পয়েন্ট এটা লিখেছি। তো দেখো ফার্স্টে তোমরা লিখবে যে অমলেট ইজ এ ভেরি ডিলিশিয়াস অ্যান্ড মাউথ ওয়াটারিং ফুড আইটেম। যে অমলেট একটা খুবই সুস্বাদু এবং জিভে জল আনার মতো খাবারের একটা আইটেম। ইট ক্যান বি প্রিপেয়ার্ড ইজিলি অ্যাট হোম থ্রো সাম ফলোয়িং স্টেপস। অর্থাৎ এটা সহজেই বাড়িতে তৈরি করা যেতে পারে নিচের ধাপগুলোকে মেনে। তো তার জন্য কি তোমাদেরকে এটা লিখতে হবে, অ্যাট ফার্স্ট এগ ইজ বট ফ্রম মার্কেট। ডিম নাও থাকতে পারে বাড়িতে, তার জন্য কি লিখেছি যে প্রথমে ডিমটা কেনা হয় বাজার থেকে। নেক্সট অনিয়ন অ্যান্ড চিলি আর কাট ইন্টু পিসেস। তারপর কি পরবর্তী যে স্টেপ দেখো দেওয়া আছে সেখানে কি অনিয়ন অর্থাৎ পেঁয়াজ এবং লঙ্কা এগুলোকে টুকরো টুকরো করে কেটে নেওয়া হয়। দেন অ্যান এগ ইজ ব্রোকেন ইন এ বাউল। তারপর ডিমটাকে ভাঙা হয় একটা পাত্রে বা অর্থাৎ বাটিতে একটা ভেঙে নেওয়া হয়। দেয়ার আফটার দ্য পিসেস অফ অনিয়ন চিলি আর মিক্সড উইথ দ্য ব্রোকেন এগ। এরপর কি করা হয়, পরবর্তী পর্যায়ে সেই যে টুকরোগুলো যেগুলো কেটেছিলে পেঁয়াজ এবং লঙ্কার যে টুকরোগুলো, সেই লঙ্কার টুকরোগুলো সেগুলোকে মিশিয়ে দেওয়া হয় ওই ভাঙা ডিমটার সাথে। আফটার দ্যাট এ সার্টেন কোয়ান্টিটি অফ সল্ট অর্থাৎ লবণ, পরিমাণ মতো লবণ, ইজ অলসো অ্যাডেড উইথ দ্য মিক্সচার। ওই মিশ্রণটার সাথে মানে যোগ করা হয়। তারপর কিনা দেন মিক্সচার ইজ স্টায়ার্ড অয়েল উইথ এ স্পুন। তারপরে ভালোভাবে সেই মিশ্রণটাকে একটুকু নাড়িয়ে নেওয়া হয় কিসের সাহায্যে, একটা চামচের সাহায্যে। নেক্সট এ ফ্রাইং প্যান ইজ প্লেসড। তারপর কি করা হয় না একটা নেক্সট এ ফ্রাইং প্যান ইজ প্লেসড অন এ ওভেন একটা এটা কি না একটা উনুনের উপর একটা ভাজার জন্য যে পাত্রটা সেটাকে রাখা হয়। দেন সার্টেন অ্যামাউন্ট অফ অয়েল ইজ পোর্ড। তারপর পরিমাণ মতো তেল ঢালা হয় ইন দ্য ফ্রাইং প্যান অর্থাৎ ওই ভাজার পাত্রটাতে। আফটার দ্যাট দ্য মিক্সচার ইজ পোর্ড অ্যান্ড স্প্রেড অন দ্য প্যান। তারপর সেই মিক্সচারটাকে কী করা হয়, মিক্সচারটাকে ঢেলে দেওয়া হয় এবং সেটাকে একটুকু মেলে দেওয়া হয় অন দ্য প্যান মানে ওই পাত্রে। নাও ইট ইজ সলিডিফাইড অ্যান্ড রোল্ড। এটাকে একটুকু শক্ত করে নেওয়া হয় এবং এটাকে ভাঁজ করে দেওয়া হয়, রোল্ড মেলে দেওয়া হয়। তারপর ফাইনালি অমলেট ইজ রেডি টু বি সার্ভড হট। অবশেষে অমলেট তৈরি হয়ে যায় পরিবেশন করার জন্য গরম গরম। তো চলো আজকে ভিডিও এ পর্যন্তই। পরবর্তী ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে আবারও উপস্থিত হব। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। তো চলো পরবর্তী ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে খুব শীঘ্রই উপস্থিত হব।